সম্মানিত মুসল্লিবৃন্দ, ইয়াজিদকে নিয়ে আমি যতটুকু গবেষণা করেছি, আমি দেখেছি ইয়াজিদের বিষয়ে গোটা পৃথিবীর মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কথা বুঝে থাকলে বলেন, কয়টা ভাগে? তিনটা ভাগে। আমাদের কোনো ভাইয়েরা ইয়াজিদকে দোষারোপ করতে করতে ইয়াজিদকে কাফের পর্যন্ত বলে, আছে না নাই? আছে। আবার আমাদের কোনো ভাই তো এমনও আছে, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ইয়াজিদের বিভিন্ন গুণগান তো তারা গায়, এমনকি ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলে। আর ইয়াজিদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হবে? ইয়াজিদ কি কোনো সাহাবী ছিল নাকি? কারণ সে জন্মগ্রহণই করেছে 25 অথবা 26 হিজরিতে, তার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হবে? আর আমি তো এটাই বুঝি না, ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করে আপনার লাভটা কি? ব্যাপারটা কি এমন যে ইয়াজিদের সময়ে যদি আপনি জন্মগ্রহণ করতেন তাহলে আপনিও ইয়াজিদের পক্ষে যোগ দিতেন? ব্যাপারটা কি এমন? যদি এটা নাই হয় তাহলে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করে আপনার লাভটা কি? তারা বলতে চায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার ঘটনায় ইয়াজিদ জড়িত ছিল না। ইয়াজিদের সামনে যখন হুসাইনের মাথাটা তুলে ধরা হলো, উপস্থাপনা করা হলো, ইয়াজিদ কান্না করেছিল, এটা সত্য। কিন্তু আমরা জানি কান্না তো দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে আসল কান্না, আর একটা হচ্ছে নকল কান্না। নাটকে সিনেমাতে নায়ক নায়িকারা যে কান্না করে, ওইটা কি আসল কান্না নাকি নকল কান্না? নকল কান্না। ইয়াজিদের কান্নাকে আমরা আসল বলে তখনই ধরে নিতাম যখন দেখতাম হুসাইনকে যারা হত্যা করেছে ইয়াজিদ পরবর্তীতে তাদের বিচার করেছিল। ইতিহাস বলে ইয়াজিদ তাদের বিচার করে নাই। কেন বিচার করলো না ইয়াজিদ? বিচার করা এটা তো রাষ্ট্রপ্রধান হিসেবে ইয়াজিদের উপরে ফরজ ছিল। আর এই ফরজ করেছে কি দুনিয়ার কোনো মানুষ নাকি আল্লাহ? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি যেমনিভাবে রোজাকে ফরজ করেছি ঠিক তেমনিভাবে কুতিবা আলাইকুমুল কিসাস, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের উপরে স্বতন্ত্রভাবে আমি আল্লাহ পাক কিসাসটাকে ফরজ করে দিয়েছি। তো হুসাইনকে যারা হত্যা করেছিল ইয়াজিদের উপরে এটা তো ফরজ ছিল, তাদের একজনকে ধরে ইয়াজিদ তাদেরকে হত্যা করবে। কিন্তু ইয়াজিদ কেন হত্যা করলো না? এর থেকে বোঝা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ঘটনায় ইয়াজিদ সরাসরি জড়িত না থাকলেও ইয়াজিদের সমর্থন ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইয়াজিদের বিষয়ে আমাদের পূর্ববর্তী আলেমগণ কেমন ধারণা পোষণ করতেন, 5 জন ইমামের বক্তব্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। নাম্বার 1, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ইয়াজিদ সম্পর্কে বলেছেন, ক্বালা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানী বলেন, আন্না মাকদুহুন ফি আদালাতিহি ওয়া লাইসা বিআহলি আই ইউরা আনহু, ইয়াজিদ চারিত্রিকভাবে সে প্রশ্নবিদ্ধ, সুতরাং ইয়াজিদের সনদে আসা কোনো হাদিস বর্ণনা করা কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই। ইয়াজিদ সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, মা রায়ুকুম ফি রাজুলিন হাকামা 3 সিনিন, ওই ব্যক্তি সম্পর্কে তোমাদের কেমন ধারণা রাখা উচিত, ওই ব্যক্তির প্রতি তোমাদের কেমন ধারণা রাখা উচিত যেই ব্যক্তি মাত্র 3টা বছর রাজত্ব করেছে। ইয়াজিদের শাসনামল ছিল মাত্র 3 বছর। কত বছর? 3 বছর। তো ইমাম ইবনুল জাওজি বলছেন যে ওই ব্যক্তির সম্পর্কে, ওই ব্যক্তির প্রতি তোমাদের কেমন ধারণা রাখা উচিত
যেই ব্যক্তি মাত্র 3টা বছর রাজত্ব করেছে, ফিল উলা কাতালা হুসাইন, আর এই 3 বছরের মধ্যে প্রথম বছরে সে নবীজির প্রিয় নাতি হুসাইনকে হত্যা করেছে। অফি সানিয়া হারাবাল মাদিনা, আর দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে হাররার ঘটনা ঘটিয়েছে। অফি সালিসা দরাবা বাইতুল্লাহি বিল মিনজানিক, আর তৃতীয় বছরে আল্লাহর ঘর কাবা ঘরে আক্রমণ করেছিল মিনজানিকের মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইয়াজিদের শাসন আমলে কাবা ঘরে আক্রমণ করা হয়েছিল। হজরে আসওয়াদকে ভেঙে 3 টুকরো করে দেওয়া হয়েছিল। কয় টুকরো? এখন আপনি যদি বলেন যে হুসাইনকে হত্যার ঘটনায় ইয়াজিদ জড়িত ছিল না, তর্কের খাতিরে যদি এটা মেনেও নেই, তাহলে পরবর্তী যে 2টা ঘটনার কথা বললাম, এই 2টা ঘটনা থেকে আপনি ইয়াজিদকে কিভাবে দায়মুক্ত করবেন? কিভাবে আপনি ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করবেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার সন্তান একবার প্রশ্ন করেছিল, ইন্না কওমান ইয়াকুলুনা আন্নাহুম ইউহিব্বুনা ইয়াজিদ, বাবা, কিছু মানুষদেরকে আমি বলতে শুনি, তারা বলতে চায় তারা নাকি ইয়াজিদকে ভালোবাসে, তারা নাকি ইয়াজিদকে মহব্বত করে। মা রায়ুক, এই ব্যক্তিদের সম্পর্কে আপনার মতামত কি? ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, প্রিয় পুত্র, হাল ইউহিব্বু ইয়াজিদ আহাদুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যেই ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এমন ব্যক্তি কিভাবে ইয়াজিদকে ভালোবাসতে পারে? এটাই তো আমার বুঝে আসে না। এক মনে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, পরকালের প্রতিও বিশ্বাস থাকবে, আবার ওই মনের ভিতরে ইয়াজিদের প্রতি ভালোবাসাও থাকবে, এটা কখনোই হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ইয়াজিদ সম্পর্কে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া এর 8ম খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, মদিনা থেকে কয়েকজন ব্যক্তি দামেস্কে গিয়েছিল ইয়াজিদের কাছে। সেখান থেকে মদিনায় ফিরে এসে তারা বলল, রাজানা মিন ইনদি রাজুলিন, দামেস্কে গিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে দেখে এলাম, লাইসা লাহু দ্বীন, যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের সিটে ফোঁটাও নেই। ইয়াশরাবুল খামরা, আর ওই লোকটাকে আমরা দেখলাম যে লোকটা মদ পান করে। এখন আপনারা বলেন, আল্লাহর ওলি, নেককার ব্যক্তি, বুজুর্গ ব্যক্তিরা মদ পান করে? তো ইয়াজিদ যে মদ পান করে? সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ, ইয়াজিদ সম্পর্কে আমরা কেমন ধারণা রাখবো, ইয়াজিদ সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেমন হওয়া উচিত, এই সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, তারা দুজন বলেছেন ইয়াজিদ সম্পর্কে, লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, ইয়াজিদকে আমরা লানতও দিব না, আবার ইয়াজিদের প্রতি আমরা ভালোবাসাও দেখাবো না। ইয়াজিদকে আমরা আল্লাহর উপরেই সুপর্দ করে দিব। ইয়াজিদ যে কাজগুলো করেছিল, রব্বুল আলামিন যেন ইয়াজিদের প্রাপ্যটা ইয়াজিদকে বুঝিয়ে দেন। ইয়াজিদকে আমরা না অভিশাপ দিব, না ইয়াজিদের প্রতি আমরা ভালোবাসা প্রদর্শন করব। এরপরেও আমাদের যে সমস্ত ভাইয়েরা ইয়াজিদকে কাফের বলতে চাই, তাদেরকে মাত্র 2টা হাদিস আমি শোনাতে চাই। কয়টা হাদিস? 2টা হাদিস। প্রথম হাদিস হচ্ছে তিরমিজির হাদিস, যে হাদিসের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফিরুন ফাকাদ বাআ বিহি আহাদুহুমা, দুজন মুসলমান যখন একজন অপরজনকে কাফের বলবে, এই 2 জনের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তি কাফের বলে সাব্যস্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ,
আমার কোনো কর্মকাণ্ড দেখে আব্দুল লতিফ চাচা আমাকে বললেন যে হুজুর আপনি তো কাফের হয়ে গিয়েছেন, এখন ওনার ফতোয়া যদি সঠিক হয় তাহলে তো আমি নিজে কাফের হয়েই গেলাম, আর যদি ওনার ফতোয়া ভুল হয়ে থাকে তাহলে ভুল ফতোয়া দেওয়ার কারণে উনি নিজেই কাফের হয়ে যাবে। এখন বলবেন হুজুর কাফের হলে ক্ষতিটা কি হবে? ক্ষতিটা কি হবে প্রিয় ভাইয়েরা আমার? কাফেরদের সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, কাফেরদের জন্য চিরকালের মতো আমি আল্লাহ পাক আমার জান্নাতকে আমি হারাম করে দিয়েছি। তার মানে যদি কোনো ব্যক্তি কাফের হয়ে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি চিরকাল জাহান্নামেই পড়ে থাকবে, কখনো জান্নাতে যাইতে পারবে না প্রিয় ভাইয়েরা। এটা হচ্ছে একটা হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস হলো বুখারীর মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান রামা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাকতলিহি, কাফের না এমন একজন ব্যক্তিকে যদি আপনি কাফের বলেন তাহলে এটা মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধ আপনি করে ফেললেন প্রিয় ভাইয়েরা। এই জন্য কোনো ব্যক্তিকে কাফের বলার আগে 100 বার আমাদের ভেবে চিন্তে কাফের বলা উচিত।